ইয়েমেনের হাদ্রামাউতে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সৌদি জোট ও আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। সংঘাতের এই নতুন মোড়ে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার লক্ষ্যে ২ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। শুক্রবার হাদ্রামাউতের আকাশে সৌদি যুদ্ধবিমানের গর্জনে ছড়ায় তীব্র আতঙ্ক। বিচ্ছিন্নতাবাদী এসটিসির ঘাঁটি ও চেকপয়েন্ট গুঁড়িয়ে দিতেই মূলত চালানো হচ্ছে এই হামলা। উদ্দেশ্য পথ পরিষ্কার করে সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে সামনে এগোতে সাহায্য করা। আকাশপথের পাশাপাশি মাটিতেও চলছে সরকারি সেনা ও এসটিসি যোদ্ধাদের মুখোমুখি লড়াই। সৌদি সীমান্তের এই তেল সমৃদ্ধ এলাকাটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে মূলত দুই পক্ষের এই মরণপণ যুদ্ধ। এর মাঝে নিজেদের সব সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে আরব আমিরাত। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রিয়াদ এই অঞ্চলটিকে রেড লাইন ঘোষণা করলেও পিছু হটছে না বিচ্ছিন্নতাবাদীরা। উল্টো এসটিসি প্রধান আইদারুস আল জুবাইদি ঘোষণা দিয়েছেন 2 বছরের অন্তর্বর্তীকালীন শাসনের। আগামী 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ চলবে। এরপর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে গণভোটের মাধ্যমে দক্ষিণের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সীমান্তে এসটিসির প্রভাব মানতে নারাজ সৌদি আরব। সরকারি বাহিনী তাই নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া, আর বিদ্রোহীরা অনড় স্বাধীনতার দাবিতে। ফলে ইয়েমেন সংকট মোড় নিচ্ছে নতুন অনিশ্চয়তায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।